بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح এই সূরার নাম সূরা নসর আর এই সূরার অন্য আরো নাম তাওদিয়া কোরআনে পাকের মধ্যে এই সূরার নাম লেখা হয়েছে সূরা নসর আর তাফসীর ওর মধ্যে এই সূরার অন্য নামও উল্লেখ করতে সূরা তাওদিয়া সূরা নসর নাম রাখা হয়েছে এর কারণ এখানে আল্লাহ পাক পরবর্তীকারের বিশেষ সাহায্যের কথা বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমান ওগুলোরে আল্লাহ পাক পরবর্তীকারের যে বিশেষ সাহায্য করছেন সেই সাহায্যের কথা বর্ণনা করা হয়েছে এর লাগে নসরন মানে হইল সাহায্য সূরার নাম রাখা হয়েছে সূরা নসর দ্বিতীয় নাম রাখা হয়েছে সূরা তাওদিয়া তাওদিয়ার মানে বিদায় গ্রহণ করা এই সূরার মধ্যে ইশারা করা হয়ে গেছে গিয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেহতরিন দুনিয়া পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিদায় গ্রহণ করিয়া দুনিয়া ছাড়িয়া দেয় বাকিয়া তাওদিয়ার মানে বিদায় গ্রহণ করা রক্ষা দেওয়া আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রক্ষা দেওয়ার বেশ দেরি নাই উম্মতকে রক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবা এর লাগে এই সূরার এক নাম হইছে সূরা তাওদিয়া এই সূরা যখন নাযিল হইল তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন এই সূরার মধ্যে বিশেষ সুসংবাদ দেওয়া হয়েছে আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন অন্যান্য সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি কাঁদছেন কি কারণে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন যে এই সূরার মধ্যে আমি ইঙ্গিত পাইয়া যে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার কাছে আর বেশি থাকলাম আজ এই সুসংবাদ না পাইয়া যদি রইত তাহলে ভালো আসলো আরো বেশ দিন হয়তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাম আম্বিয়া কেরামরি আল্লাহ পাক পরবর্তীকারে দুনিয়া প্রেরণ করেন দুনিয়া প্রকৃতপক্ষে আম্বিয়া কেরামের জায়গা নাই দুনিয়া হইল ফিতনা ফসাদ মারামারি কাটাকাটি হানাহানি কোনাকুনি শত্রুতা দুশ্মনী হিংসা বিদ্বেষের জায়গা অত্যাচার ও উৎপীড়নের জায়গা আজ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আম্বিয়া কেরামরে প্রেরণ করেন আল্লাহ পাক পরবর্তীকারের যে হুকুম আসলাম দুনিয়ার মানুষের পৌঁছে গেলি ভাল লাগে যে সময় আল্লাহ পাক পরবর্তীকারের পক্ষস্থনের যে দায়িত্ব আম্বিয়া কেরামরে দেওয়া হয় সেই দায়িত্ব যে সময় পূর্ণ করিলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরবর্তীকারে আর নবীরে দুনিয়ার টাকা লইয়া যায় গিয়া দুনিয়া টান টান বসবাস করতে না এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে দুনিয়ার যে উদ্দেশ্যে প্রেরণ করলেন সেই উদ্দেশ্য যখন পূরণ হয়ে গেল গিয়া তখন এই সূরার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার থেকে নিবাগির লাগিয়া ইশারাতান বাতাইয়া দিয়েছে এই সূরা হইল মদনী সূরা মদিনা শরীফের মধ্যে নাযিল হয়েছিল মদিনা শরীফের মধ্যে যে সূরা অকল নাযিল হয়েছিল তার মধ্যে সর্বশেষ সূরা হইল সূরা নসর সূরা নসরের বাদে আর কোন সূরা নাযিল হয়েছে না আয়াত অকল নাযিল হয়েছে আয়াত টুকরা টুকরা আয়াত অকল নাযিল হয়েছে সর্বশেষ আয়াত নাযিল হয়েছিল সূরা বাকারার আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউকে হইতা 3 দিন আগে নাযিল হয়েছিল
কেউ কেউ হচ্ছে 7 দিন আগে নাজিল হয়েছিল, কেউ কেউ হচ্ছে নবীজির ওফাতের 9 দিন আগে নাজিল হয়েছিল। এই আয়াত হইল সর্বশেষ আয়াত যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছিল। কিন্তু এটা এক আয়াত সূরা হিসেবে সর্বশেষ সূরা নাজিল হয়েছিল ও সূরা সূরা নাস মদিনা শরীফের মধ্যে নাজিল হয়েছিল। এই সূরার মধ্যে 3 আয়াত আছে, 19টা শব্দ আছে এবং 79টা অক্ষর আছে। আল্লাহ তাকবার বলে করে এই কেন ফরমাইছ না ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহ তাকবার বলে ওর সাহায্য আইলো আপনার কাছে, আর যে সময় আপনি কামিয়াব হয়ে গেলেন, এই কামিয়াব আর মতলব বিভিন্ন লাইনে হইতে পারে। কামিয়াব আপনার যে কর্ম দিয়ে আল্লাহ তাকবার বলে প্রেরণ করছ না, সেই কর্ম জমিনের মধ্যে মানুষের পৌঁছাইয়া দিতে গিয়া যখন আপনি কামিয়াব হয়ে গেছেন। আরবের মধ্যে যে নাফরমানিয়া থাকলো, সেই নাফরমানি দূর করতে আপনি যখন কামিয়াব হয়ে গেছেন গিয়া, শেষ পর্যন্ত যখন মক্কা জয় করতেও আপনি কামিয়াব হয়ে গেছেন গিয়া। আল্লাহ তাকবার বলতে গেলে কেন এই যাবতীয় কামিয়াবির দিকে ইশারা কথা ফরমাইছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহ তাকবার বলতে ওর সাহায্য আপনার প্রতি পুরাপুরি পৌঁছে দেওয়া হইল, আর যে সময় আপনি কামিয়াব হয়ে গেল গিয়া পথে মক্কা হইল, মক্কা বিজয় হইল, যে মক্কা শরীফ মুশরিকিন মক্কা আপনার বিচারণ করলাম, যে মক্কা শরীফের মধ্যে আপনি জায়গা পাইল না, যে মক্কা শরীফের মধ্যে আপনার উপরে চূড়ান্ত নির্যাতন এবং অত্যাচার হইল, যে মক্কা শরীফের মধ্যে আপনি নমাজও যাইতে খাটা বিছাইতে হইল রাস্তা, যে মক্কা শরীফের মধ্যে আপনার মাথার স্থানে রক্ত বার করা হইল তাইব, যে মক্কা শরীফ আপনার সমাজচ্যুত করা হইল সঙ্গে আবু তালিবের মধ্যে 3 বছর থাকলাম, যে মক্কা শরীফের মধ্যে পাহাড়ের নিচে আপনারে বুয়াইয়া উপরে স্থানে ভাত্তর বানাইয়া আপনারে মারবার ব্যবস্থা করা হইল, এই জাতীয় ষড়যন্ত্র, এই জাতীয় বিরুদ্ধাচরণ যে মক্কা শরীফের মধ্যে করা হইল, সেই মক্কা শরীফের মধ্যে আল্লাহ তাকবার অধিকারে আপনার বিজয়ীর বেশে প্রবেশ করবার তৌফিক দান করলাম। কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে মিশন দিয়ে আল্লাহ তাকবার অধিকারে প্রেরণ করলাম, সেই মিশন আপনার কামিয়াব। আল্লাহ তাকবার অধিকারের সাহায্য বিশেষভাবে আপনার উপরে হয়েছে